উই আর মেকআপ আর্টিস্ট, অফকোর্স আমাদের হাজার শরীর খারাপ থাকলেও আমরা কিন্তু ব্রাইডকে ক্যান্সেল করতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট সুস্মিতা। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা এইরকমই দিন, যেই দিনে আমি প্রচণ্ড শরীর খারাপে উঠতে পারছিলাম না বিছানার থেকে। সেই দিনকে কিভাবে ব্রাইড করলাম চলো তোমাদের সাথে তাহলে শেয়ার করি। তোমরা যেটা দেখলে ক্লিপটা প্রথমে, সেটা হচ্ছে আগের দিন। মানে আমার পিরিয়ডসের এত পেন হচ্ছিল যে আমি বিছানার থেকে উঠতে পারছিলাম না, বমি হয়ে শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড। পরের দিন ছিল হচ্ছে 26 তারিখ, অর্থাৎ 26শে জানুয়ারি। ওই দিনকে ছিল হচ্ছে আমার রিসেপশন ব্রাইড। তো আমি চলে গেছি হচ্ছে লোকেশানে। আমাদের লোকেশান ছিল হচ্ছে সিঙ্গুরের তাহেরপুর। তো হ্যালো মৌমিতা, তো আজকে তোমার স্পেশাল ডেতে তুমি কি টাইপের লুক পেতে চাইছো একটুখানি আমাদের সাথে শেয়ার করো। আমি পুরোপুরি তোমার উপরে ছেড়ে দিয়েছি, তুমি যেটা করবে আমি সেটা করব। মানে আমার চয়েসে সাজবে, তাই তো? একদম, একদম। ওকে, আর লিপসটা কীরকম, মানে তাও চাইছো একটু ডার্কের ওপর বা একটু লাইটের ওপর, সেটা একটু যেটা বলো। ভালো লাগে ভালো তুমি লাগে। আর সেটাই। কলকা হবে কি হালকা একটু ছোট বা কিছু, লুকের ওপর ডিপেন্ড করবে, তাই তো? যেটা মানে হ্যাঁ। আমার ওপর ছাড়ছো, তাই তো? হেয়ার থেকে শুরু করে সব কিছু। সবকিছু। ওকে, তো চলো দেখা যাক যে তোমার লুকটা কীরকম হয়। লোকেশনটা এমনই একটা জায়গায় ছিল যেখানে আমি খুব একটা টোটো অটো চলতে দেখিনি। তো আমাকে সুরজিৎই নিয়ে গেছিলো, মানে আমার হাজব্যান্ড। ও না থাকলে এই সব পরিস্থিতিতে যে আমি কি করতাম আমি নিজেই জানি না। আমার এতটাই শরীরটা খারাপ ছিল যে আমি আগের দিন অর্থাৎ 25শে জানুয়ারি ভেবেছিলাম যে ফোন করে বলি যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যদি কোনো রকমভাবে বাড়িতে আসা যায় আর কি। কিন্তু আমি কিন্তু সেই জিনিসটা একদমই করতে পারিনি। তাও আমার রাত্রির 10টার সময় এতই শরীর খারাপ হয়েছিল যে ভেবেছিলাম বলবো ফোন করে। তখন দেখি যে দাদাটা, মানে আমাকে যে বুকিং করেছিল, সে হচ্ছে আমাকে ফোন করেছে একটা পার্টি মেকআপের জন্য, মানে সেই দিনকেই। তবে আমি তাকে বলেছিলাম যে আমি কথা দিতে পারছি না যে আদৌ আমি পার্টি মেকআপটা সাজাবো কিনা। তবে তাকে আমি এইটুকু আশ্বাস দিই যে আমার যতই শরীর খারাপ থাকুক না কেন, আমি ওই দিনকে ঠিক টাইমে কিন্তু পৌঁছে যাব, তুমি শুধু টাইমটা মেনটেন করো। অ্যাকচুয়ালি যে দাদাটা আমাকে বুকিং করে তার ভাই হচ্ছে সুরজিতের যে আগের অফিস ছিল সেই অফিসের কলিগ ছিল। তো সেই জন্য একটু চেনাশোনা ছিল। তবুও কেন জানি না আমি আমার শরীর খারাপ থাকলে বা কোনো প্রবলেমস হলে আমি কোনো দিনই ক্যান্সেল করতে পারি না, বা আমি বলতেও পারি না সেই জিনিসটা। আমি জানি যে আমি যখন কাজটা নিয়েছি তখন সেই কাজটা আমার যতই শরীর খারাপ থাকুক, যাই থাকুক না কেন, আমায় কিন্তু কাজটা কমপ্লিট করতে হবে। কারণ তার সেটা স্পেশাল দিন। তার স্পেশাল দিনে শুধুমাত্র আমার প্রবলেমসের জন্য তার ওই দিনটাকে আমি কোনো দিনও খারাপ করতে পারি না। তো তাই জন্য আমি চলে গেছিলাম ঠিক টাইমে। সে বসেও গেছিলো। সে পুরোপুরি চয়েসটা আমার ওপর ছেড়েছিল, তাকে যেরকম ভালো লাগবে সেই অনুযায়ী কিন্তু আমি হেয়ার স্টাইল বলো, শাড়ি ড্রাপিং এবং একটু কলকা, সব কিছু কিন্তু করেছিলাম। কলকাটা যদি বা সে আমাকে অনেক দিন আগে একবার বলেছিল যে কলকা একটু ছোটো মতো কিছু করতে চাই, সেটা আমার মাথায় ছিল, সেই অনুযায়ী আমি করে দিয়েছিলাম। আর এখানে দেখো ব্রাইড নিজেকে দেখে, মানে ওর সাজটা এতটাই পছন্দ হয়েছিল। আমরা যেমন আয়না দেখলে যেরকম করি না, সেরকম আমার ফোনটা সামনে ছিল, ও দেখে সেই রকমই করছিল। আর এটা আমার তখন ক্যাপচার হয়ে গেছিলো, ও নিজে জানতেও না যে তখন ভিডিওটা অন রয়েছে। চলো এবার ব্রাইড এবং গ্রুম দুজনের থেকেই রিভিউটা শুনবো। হ্যাঁ হ্যাঁ, আসো আসো। হ্যাঁ, দাঁড়াও, বলবে কিরম লাগছে, ঘোরো। সুন্দর লাগছে। হ্যাঁ, আচ্ছা, তখনই যখন নর্মাল মেকআপটা ছিল তখনই আমি দেখে তো বলেছি এটা পুরোপুরি আলাদা লাগছে। ভালো লাগছে। সুন্দর লাগছে। ওর কেমন লাগছে? তোর কেমন লাগছে? ও তো তখন থেকে সাজানোর পর থেকেই বলে যাচ্ছে, তখন থেকেই সুন্দর বলে লাগছে, যাচ্ছে। দারুণ লাগছে। হেয়ারটা পছন্দ হয়েছে? হেয়ারটা হ্যাঁ হ্যাঁ দেখো সব কটা ফুলই আমি ইউজ করেছি কিন্তু। হ্যাঁ ভালো লাগছে তো? হ্যাঁ। ফটো তুলছে, বর ফটো তুলছে। হ্যালো মমিতা, খোলো। তো কিরকম লাগলো বলো সেজে? অসাধারণ লেগেছে এক কথায়। ভালো লেগেছে তো? মানে খুব ভালো আইজ লেগেছে, লিপস খুব। আমার উপর যে ভরসাটা করেছিল আমি রাখতে পেরেছি তো তোমার একদম। কথা? ওকে, তো একটু চুলটা তো অসাধারণ। হেয়ারটা একটু দেখিয়ে দাও তাহলে, একটু সাইড ঘোরো ব্যাস। হ্যাঁ, একদম একদম ওর পুরো ফুল বান করা রয়েছে। ঠিক আছে, ঘুরে যাও। তোমার পছন্দ হয়েছে তো? খুবই পছন্দ হয়েছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকে আর তোমার হাজব্যান্ডকে যে আমাকে চুজ করার জন্য। আইসটা একটু ক্লোজ করো। তো তোমরা দুজনেরই রিভিউটা শুনে নিলে। আর বাড়িতেই যেহেতু ওদের রিসেপশন হচ্ছিল, তো তাই জন্য ওখানেই আর কি ঘোরাঘুরি করছিল আমার ব্রাইড। আর ততক্ষণে আমি পার্টি মেকআপটা করা স্টার্ট করে দিয়েছিলাম। ফার্স্টে ভেবেছিলাম যে করবোই না, কারণ আমার এতটাই শরীরটা খারাপ লাগছিল, কিন্তু এতটাই রিকোয়েস্ট করছিল যে আমি ফেলতে পারিনি।
তাই জন্য চটজলদি এখানে আমি ব্রাইডের যে ননদ ছিল তাকেই সাজাচ্ছিলাম। আর তার চয়েস ছিল একদম সিম্পল অ্যান্ড সোবার, বাট হেয়ারটা হবে একটু মেসি মেসি টাইপের, মেসি বান করতে বলেছিল। এবার তোমাদের একটা অন্য প্রসঙ্গে কথা আমি এখানে শেয়ার করছি। যারা বুকিং করছো আমাকে একটু বুঝে শুনে বুকিংটা করবে। বুকিং করার পর 1-2 মাস পর গিয়ে বলবে না যে আমি বুকিংটা ক্যান্সেল করতে চাই বা আমার এই প্রবলেমস হয়েছে। কারণ আমার বিলের ওপর কিন্তু পুরো লেখা থাকে যে অ্যাডভান্স মানি কিন্তু রিফান্ডেবল নয়। তো সুতরাং তোমরা যারা বুকিং করবে ভাবছো একটু বুঝে শুনে বুকিং করো, কারণ আমাদের ডেটগুলো কিন্তু খুব ভাইটাল থাকে। দেখো, আমার যেরকম কোনো প্রবলেম হলে আমি কখনোই ক্যান্সেল করি না। তো আমিও এটা আশা রাখবো আমার পরবর্তীকালে যত ব্রাইড থাকবে তারাও কিন্তু কোনো রকম প্রবলেমস হলে সেটা অবশ্যই আগে জানাবে, বা কোনো রকম যদি ক্যান্সেল হয় সেটাও কিন্তু জানাবে যে নেক্সট ডেট কখন হচ্ছে। এগুলো কিন্তু অনেকটা ভাইটাল ব্যাপার। জেনারেলি আমার প্রবলেমের কারণে আজ পর্যন্ত আমার কেরিয়ারে কোনোদিনও কোনো ব্রাইডকে আমি ক্যান্সেল করিনি। যদি পরবর্তীকালে কোনো রকম এরকম করতে হয় তাহলে অবশ্যই সেই মানিটা তোমরা ফেরত পাবে, কিন্তু তোমরা যদি এই জিনিসটা করে থাকো তাহলে কিন্তু ওটা রিফান্ডেবল নয়। ওখানে যেহেতু আমাদেরও ইনভাইট ছিল ওই জন্য আমরা অল্প কিছু খেয়েছি, যেহেতু আসতেই দিচ্ছিল না। সুরজিতের ওই দিনকে একটা আলাদা জায়গায় বিয়েবাড়ি ছিল, সে ওখানে যেতেই পারেনি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে। আর হ্যাঁ, মেকআপ রিলেটেড বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমরা কখন বাড়ি ফিরবো তার অপেক্ষায় এরা বসে থাকে। এই বেইমানির দুনিয়ায় মানুষের থেকে এরা অনেক ভালো।